রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু ভালো আছি। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করতেছি ভিডিওটা পুরো দেখবা তোমরা, তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রত্যেক দিনের মতো আজকেও অনেক কুয়াশা ছিল, আর সেই মতো আমিও অনেক লেটে উঠলাম। আর উঠেই দেখি আমার শাশুড়ি মা সব কাজ করে রাখছে। তো আর কি করার আছে, আমি আমার মতো আমার কাজ শুরু করে দিলাম। আর আমার দেরিতে উঠলে কি হবে বলো, সারাদিন আমার একইভাবে কাজ করেই চলতে হয়। ওই সকালের কি একটু দেরিতে উঠি, তা বাদে আমার সারা দিন কিন্তু কাজ ওই টুকিটাকি চলতেই থাকে। তার মধ্যে আবার ভিডিও এডিট করা, ভিডিও আপলোড করা, এগুলোর একটা কিন্তু আলাদাই ঝামেলা থাকে। তো কাজের মধ্যে দিয়েও সেগুলি করতে পারি, কারণ সেই কাজটাকে আমি ভালোবাসি। যেমন ঘরের কাজ করাটাকেও আমি ভালোবাসি, ঠিক তেমনই আমি সোশ্যাল মিডিয়ায় থাকাটাও কিন্তু অনেক ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, এই যে সকালবেলা উঠে পড়লাম আর আমি রান্নাটা বসাইছি, আর এখানে আমার মেয়েকে উঠাইতেছি। আর আমার শাশুড়ি মা বসে বসে হলুদ কাটতেছে। কালকে তোমাদেরকে দেখালাম যে বস্তায় ভর্তি হলুদ আছে। তো আমার শাশুড়ি মা এখন সকালবেলা মাঠে যায় না, তো সেই কারণে কুয়াশার কারণে আর কি যায় না। তো সেই কারণে আর কি এখন উনি বসে বসে হলুদগুলো বাজবে, আর পরে আমি সময় পাইলে একটু বসবো, ওই হলুদ কাটা বাছা এগুলি আর কি করব। তারপরে তো সিদ্ধ করব, শুকনা করব, মানে রোদ্দুরে দিয়া। তো এখানে আমি আমার কাজগুলি করতেছি, মানে সকালে যেই তাড়াহুড়োর কাজটা হয়, চিন্তার কাজটা হয়, সেটা হচ্ছে রান্না। তো রান্না আজকে আমি জানো তো একটু রান্নাতে উল্টাপাল্টা হয়ে গেল। আমি প্রথমে ভাবছিলাম সিমের ডালগুলি কালকে যে ছড়লাম সেগুলো তো দেখালাম তোমাদের, তো সেখান থেকে কিছুটা রাইখা দিচ্ছিলাম। আর চাষির ঘরে তো জানো তেমন একটা সবজি রাখা হয় না, ওই যেটা পড়ে থাকে সেটাই রান্না করা হয়। তো কালকে আমি সেই মতো কিছুটা ডাল রেখে দিয়েছিলাম যে আজকে ঘুগনির মতো রান্না করব, কিন্তু তারপরে দেখি কর্তামশাই মাছ নিয়ে আসে। আর যদি আমি এই মাছটাকে রেখে নিরামিষ রান্না করি, তাহলে আমার কর্তামশাই চট করে মাথাটা গরম হয়ে যাবে। মানে ঘরে মাছ থাকতো, যদি আমি নিরামিষ রান্নি তাহলে কিন্তু মেজাজটা সবারই গরম হয়ে যায়। তার কি করার আছে, রান্না করার জন্য 4-5টা মাছ কাটে নিলাম, কাটে ভাজে রান্না করে নিলাম, কারণ উনানটা আমার শুধু শুধু যাবে। আর সবজি তো আমার আগেই ছিল, তার সাথে 2টা আলু কাটে নিলাম, আর মশলা তো বাড়ছিল আমি ঘুগনির জন্য। তো হয়ে গেছে, মাছটা কাটতে একটু টাইম লাগছে। তার মধ্যে আমি মেথির শাকগুলি ভাজে নিয়েছিলাম। তো মানে একটার মধ্যে আরেকটা কাজ হয়ে গেছে। আমি যদি উনানটা বন্ধ রাখতাম তাহলে আমার রান্নাটা একটু দেরি হয়ে যেত, আর পরের কাজগুলি আরও পিছিয়ে যেত। আর চাষির ঘরে কাজ পিছাইলে কিন্তু হয় না, সব কাজই সময় মতো করতে হয়। কারণ আমাদের চাষির ঘরে কি হয় বলো তো, এক একটা কাজের জন্য এক একটা সময় ভাগ করে দেওয়া হয়। আর যদি সেই মানে ভাগের সময় যদি আমি বসে গল্প করি বা সেই সময়টাকে আমি ব্যর্থ করি, তাহলে আমারই লোকসান হবে, বলতে পারো আমারই ক্ষতি হবে। তো সেই কারণে আমি সময় মতো সব কাজের চেষ্টা করি। আর আমাকে বাধা দেওয়ার জন্য আমার ছেলে আছে, তো আমি সেই মতোই তরকারি রান্না করে গরম জল যেই বসালাম, তখনই মাছগুলি যেগুলি কাটার বাকি ছিল সেগুলি কাটাটা ফ্রিজে রাখলাম। কারণ কালকে সকালে আবার আমার মাছ কাটতে একদমই ইচ্ছা করবে না। আর মাছ একবার যখন কাটা ধরে না, তখন ইচ্ছা করে পুরোটাই কাটাই রেখা দিত। কালকে খালি ফ্রিজ থেকে বের করব, ধুবো, তারপরে রান্না করব। তো সেই মতো মাছগুলি ধুয়ে টুয়ে রাখলাম। আর আমার ছেলে একটা বেলুন নিয়ে আসছে, কোথা থেকে জানি না, আমাকে বলতেছে ফুলা দিতে। কিন্তু দেখো বেচারাকে আমি কীভাবে বোঝাবো যে বেলুনটা ফাটা, ওটা যতই মানে ফুলাবো না কেন ওটাতে হাওয়া থাকবেই না কিছুতে, কিন্তু ও তো ছোটো, তাই বোঝে না। আর বারবারও আমাকে বলতেছে, তো আমি সেই মতো ওকে বুঝাইতেছি, কিন্তু বোঝে না। তারপরে নিয়ে আমি ফেলে দিলাম। আর কি করার আছে, একটু কান্নাকাটি করলো, তারপরে থাইমা গেল। তো চলো তোমাদের সাথে ঝটপট করে আমার রান্নাবান্নাটা শেয়ার করে দিই। তো এখানে আছে মেথির শাক ভাজা আলু দিয়ে, তার সাথে আছে যে মাছটা আনছিল সেইগুলি রান্না করলাম। যেখানে আজকে রান্নার কথা ছিল ঘুগনি, সেখানে দেখো ওই ডাল দিয়ে আজকে রান্না করে ফেললাম মাছ। কিন্তু খাইতে কিন্তু অতটাও খারাপ হয় না, জানো তো। এই মাছটা যে আমার কর্তামশাই আনছে, সেটাতে কাটা বেশি হলে হবে কি, এই মাছটা তুমি যেইভাবে রান্না করো সেইভাবেই ভালো লাগে খাইতে। আর মায়ের হাতের রান্নার তো কোনো জবাবই নেই। আমি যত মশলা দিয়ে রান্না করি না কেন, ঘরের সবাই ভালো লাগলেও কিন্তু আমার ভালো লাগে না। কিন্তু আমার মা যেইভাবেই রান্না করে না কেন, মানে ধরো শুধু যদি লঙ্কা ফাটায় দিল, খালি লবণ দিয়ে যদি রান্না করে, তাও যেন মনে হয় একটা অমৃত। তো মায়ের হাতের একটা জাদুই আলাদা, একটা স্বাদই আলাদা। মায়ের হাতের স্নেহ, মমতা, ভালোবাসা সব কিছু থাকে, তার জন্যই হয়তো মায়ের হাতের রান্নাটাও এত ভালো লাগে। তো সে যাই হোক বন্ধুরা, রান্না নিয়ে এত গল্প করলে হবে না। এখন আমি আছি শ্বশুর বাড়িতে, তো আমাকে কাজ বা সাথে রান্না বান্না যাই করি না কেন তা দিয়েই চলতে হবে। তো এখানে দেখো আমি রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। আর এখানে এখন আমি আমার ছেলেকে নিয়ে এই কাজগুলি করতেছি, কারণ ওকে আমার বান্ধবীর কাছে দিয়ে আসবো, কিন্তু ওরা এখন রান্না করবে। আমি তো দিয়ে আসতে পারি, ও রাইখা নেবে, কিন্তু আমার তো বুঝতে হবে জিনিসটা যে ওরও রান্না আছে, ঘরের কাজ আছে। ওর বরকে ওকে 12টার মধ্যে খাবারটা পাঠাইতে হয় আর কি, কাজের ডিউটিতে। তো সেই কারণে আর কি আমি এখন আর পাঠালাম না। ওকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু ও বললো যে পাঠাইতে, আমি রাইখা নেবো। কিন্তু আমারও তো একটা মানে নিজের থেকে বুঝতে হবে না, তো সেই কারণে আর পাঠাইলাম না। আর এখন যথেষ্ট বড় হয়ে গেছে, আমার সাথে সাথে থাকে, আগের মতো আর অত ঝামেলা করে না। তো ওকে নিয়েই এই তো রান্নাঘরটা ঝাড়ু দিলাম। রান্নার পরে যেই কাজগুলি থাকে সেগুলি করে নিচ্ছি, কারণ রান্নার আগে যা কাজ থাকে না, তার থেকে 4 গুণা বেশি রান্নার পরে কাজ হয়ে যায়। আর রান্নাটা হলেই যেন আমার মনে হয় যে আটকা আটকি ভাবটা হয় না,
শীতটা থেকে মনে হয় মুক্তি হয়ে গেলাম। তারপরে শুরু করলাম ঝড়ের বেগে সব কাজগুলি করা, ছেলেকে নিয়ে। আর ছেলে আমার সাথে সাথে দেখো কাজ করতেছে। আগে যে ঝামেলাগুলি করতো সেগুলি যদি এখন করতো না, তাহলে হয়তো কাজগুলি আর করতেই পারতাম না ওকে নিয়ে। কিন্তু দেখো কি সুন্দর আমাকে বড় বাচ্চাদের মতো সাহায্য করতেছে, একটা একটা করে বের করে দিচ্ছে। তার মধ্যে দুষ্টামি ঠিকই করতেছে, ওটা আর মানে ক্যামেরাতে ধরা পড়তেছে না। ওর মুখ হাত দেখো চলতেই আছে, তার সাথে আমারও। তো যাই হোক, ওকে নিয়ে এখন কাজগুলি আমার করতে হবে, কারণ দুপুরের মধ্যে মানে মাঠে থেকে ওরা আসার আগে আমাকে আমার যে পার্সোনাল কাজগুলি আছে সেগুলি শেষ করতে হবে। তার মধ্যে আবার এডিটিং ভিডিও করাও আছে, তাই না বলো? একটা ক্যামেরা সেট করতে গেলেও কিন্তু অনেকটা টাইম লাগে। তো সব কিছু মিলাই আর কি ওই ম্যানেজ হয়ে যায়। 12:30টার মধ্যে আমাকে সব কিছু ম্যানেজ করতে হয়, কারণ 12:30টার পরে আবার মাঠে থেকে সবজি নিয়ে আসে, সেগুলিকে আবার কাটতে হয়, বাছতে হয়, ধুইতে হয়, পরিষ্কার করতে হয়, ঘর দুয়ার ঝাড়ু পোছা দিতে হয় আর কি। যে কারণে মানে এখন তো ধরো শীতকাল, সেই কারণে আর কি দুপুরের কাজ শেষ করতে না করতে আবার বিকালের কাজ স্টার্ট হয়ে যায়। তো সেই কারণে আমি কি করি, মানে মাঠে থেকে ওরা আসার আগে চেষ্টা করি আমি নিজে চান করা, ছেলেকে চান দান করে ফ্রেশ করে রাখার, যাতে মাঠে আসার পর 3টা অবধি তো আর আমি আমার ছেলেকে ধরতেই পারবো না, কারণ তখন কাজের উপর কাজ থাকবে। আর মেয়ে আমার স্কুল থেকে খায় আসে, আর ওকে শুধু চান করালে হয়ে যায়। আর মেয়েটা এতই শান্ত যে ওকে যদি বলি যে তুই চান করে নে একা একা, ও একা একাই চান করে না, শুধু ওকে গাটা একটু মোছাই দিতে হয়। ও মুছতে পারে, কিন্তু কি বলতো ছোটো তো, গায়ে একটু জল থাইকে যায়, তো সেই কারণে ওকে আমি মুছাই দিই, তেল ফেল লাগাই দিই। কিন্তু আমার এই ছোটোটা এত ঝামেলা করে সেটা আর বলার মতো না। দেখো ও যে স্থির হয়ে দাঁড়াবে ওর সাথে, যে ওকে একটু জামা প্যান্ট পরাবো, তেল মাখাবো, সেটা আর করে না। ওর পিছনে মোটামুটি আমার আধা 1 ঘন্টা লাগেই যায় বলতে পারো, কারণ ওকে চান করানো, গা মোছানো, তেল মাখানো, সোয়েটার জামা পরানো, তারপর ওকে খাওয়ানো, যদি ঘুমায় তো ঘুমালো, না ঘুমালে নাই। আরও এখন শীতের বেলা এমন হয়েছে সকাল 8টার সময় ওঠে না, তো সেই কারণে না দুপুরে ঘুমায় না, আর আমিও ঘুম পারে না। ছোটোবেলা তো ধরো দুপুরে শুইলে না উঠতে উঠতে সেই সন্ধ্যা হয়ে যায়, তারপরে আবার রাত্রে শুতে চায় না, আর রাত্রে যদি ঘুম না হয় না সারাদিন জানো তো ক্লান্তি ভাব লাগে। তো সে কারণে কী করে ওকে না এখন আর দুপুরে ঘুম পারে না, আর ঘুমায়ও না। এখন এই যে শয়তানি বাদরামি করবে, ওর ঘুম চোখের কানেও থাকবে না। তো সে কারণে ও খেলা করতেছে নিজের মতো, আর এখানে আমি আমার কাজগুলি করতেছি। জানো তো চাষির ঘরে না কেউই একটা মেয়ে বিয়ে দিতে একদমই রাজি হয় না। হ্যাঁ, চাষির ঘরে আবার কেমন দেওয়া যায়, যাদের অনেক জমিন জায়গা আছে তাদের কাছে একটা মেয়ে বিয়ে দেওয়া যায়, কিন্তু নর্মাল চাষির ঘরে না কোনো মেয়েকে কোনো বাবা বিয়ে দিতে চায় না। কারণ একটা বাবা মনে করে যে আমার মেয়েটা আমার ঘরে তো অশান্তিতে দুঃখে কষ্টে রয়েছে, শ্বশুরবাড়িতে গিয়েও কি সেই একই রকম থাকবে? না, আমার মেয়েকে একটু ভালো জায়গায় দিব। কারণ সবাই জানে গৃহস্থের বাড়িতে, মানে চাষির বাড়িকে গৃহস্থের বাড়ি বলা হয় আর কি আমাদের বাংলা ভাষায়। তো সেই গৃহস্থের বাড়িতে না মেয়ে সহজে কেউ দিতে চায় না। আর সেই বাড়িতে এত কাজ থাকে, সেটা আমি আমার বাবাও চাষি আর আমার শ্বশুর বাড়িতেও চাষি, তো আমি বেশ ভালো করে জানি যে একটা চাষির বাড়িতে কত রকমের কাজ থাকে। কিন্তু বাবের বাড়িতে অত একটা বুঝতে পারি না, কারণ মা কাজগুলি করতে দিত না। মা যতটা পারতো ততটা নিজেই সামলাতো। আর যখন মানে ভাগ্যক্রমে বলতে পারো, যখন না পারতো, শরীরটা একটু অসুস্থ লাগতো, বা ধরো একদম চারিদিকের কাজ একসাথে চলে আসে না, তখন একটু 2-1টা কাজ করতে দিত, তাও আবার একদম সাবধানে বাইচা মানে গোনা বাছা কয়েকটা কাজ। তো সেই কারণে বাপের বাড়ি না বুঝতে পারলো, শ্বশুর বাড়িতে বুঝতে পারছি যে একটা গৃহস্থের বাড়িতে কেন একটা মেয়েকে বিয়ে দিতে চায় না, একটা চাষির ঘরে কেন বিয়ে দিতে চায় না। তো একটা বাবা মার স্বপ্ন থাকে, আশা থাকে, সব কিছু, যে আমি যত কষ্ট করি না কেন আমার মেয়ের যেন কষ্ট না হয়। তো আমার মাঠে যাওয়াটা আমার মা বাবা কেউই পছন্দ করতো না, কিন্তু এখন শ্বশুর বাড়িতে আসা পছন্দ আর না অপছন্দের কিছু নাই। এখন নিজের সংসার, নিজের দায়িত্ব সবই নিজের কাঁধে আছে, তাই এখন মাঠে ঘাটে সবই যাওয়া হয়। ছেলে ছোট বলে এখন সেমন একটা মাঠে নেয় না, কিন্তু আমি জানি আমার ছেলেটা আর একটু বড় হলে তখন আমাকে মাঠে নিয়ে যাবে। যে কাজটাকে আমি একদম জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করতাম, সেই কাজটাকে এখন আমাকে আগলায় ভালোবাসা করতেই হবে। তো সে যাই হোক বন্ধুরা, আজকে একটু বিকালবেলা মাঠে গেছিলাম। তো মাঠে গিয়ে অনেকটা কাজ করলাম, সেটা তোমাদেরকে দেখাইতে পারলাম না, যেহেতু আমাদের বাড়ির লোক এখনও পছন্দ করে না ভিডিও করাটা। যেদিন থেকে পছন্দ করবে সেদিন থেকে মনে করবা যে আমার সারাদিনের কাজ বা সবটাই তোমাদের সাথে শেয়ার হবে, সেটা মাঠে হোক বা বাড়িতে হোক। তো এখানে মাঠের থেকে আসলাম তাড়াহুড়ো করে, আস্তে আস্তে জানো তো সন্ধ্যা হয়ে গেছে, আর মাঠে সবাই আজকে গেছিলাম। তো সেখান থেকে আস্তে আস্তে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাড়াহুড়ো করে সন্ধ্যাবাতি দিলাম, কারণ আমাদের মানে গ্রামের দিকে আর কি সন্ধ্যাবাতি পুজো দেওয়াটা মাস্ট লাগেই সময় মতো। তো সেই কারণে দৌড়াদৌড়ি করে সন্ধ্যাটা দিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তারপরে এই যে সন্ধ্যাবেলা সবারই একটু খিদা পায়ে গেছিলো, আর আমার ছেলেটাও আজকে মাঠে নিয়ে গেছিলাম। তো তাড়াতাড়ি করে একটু মুড়ি মাখালাম, সবাই মিলে খাইলাম, আমি, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি, মেয়ে, সবাই। খালি আমার কর্তামশাই বাদে, কারণ ও এখন আছে বাজারে, ও তার খাবে না, ও বাজার থেকে কিছু একটা খাই নেবে। জানো তো ও যখন
যখন বাজারে থাকে আর বাড়িতে আমরা কিছু একটা খাই না তো খুব খারাপ লাগে। যদি ধরো রুটি মুটি পরোটা বানালাম তার জন্য তো রাখা যায়, কিন্তু এই যে মুড়ি মাখা টাকা না রাখা যায় না, টমেটো পেঁয়াজ দিয়ে মাখা হয় তো তেনায় যায়, তখন আর পরে ভালো লাগে না। আর আমার একা খাইতে না একদমই ভালো লাগে না, তাও কি করব, পেটের খিদায় খাইতে হবে। আজকে মাঠে যাওয়াতে আমার পেটের খিদা মনে হচ্ছে যেন মাথায় উঠে গেছে, তো সেই কারণে আজকে খাই ফেললাম একা একা, ওনার জন্য আর রাখলাম না। তারপরে তাড়াতাড়ি করে তো রুটি বানাইতে চলে আসলাম, কারণ তরকারি তো আছে সকালের, তো সেই কারণে আর তরকারি বানাবো না, খালি রুটি বানাবো। আর যেহেতু এখন সবাই একবেলা খায় তো রাতের দিকে একটু খিদাটা তাড়াতাড়ি পাওয়া যায়, তো সেই কারণে আর কি তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম, পরে যে যার মতো খাই নেবে। কিন্তু রুটি বানায় ওঠার পরেই না আমার কর্তামশাই বাজার থেকে চলে আসলো। আর এখন কর্তামশাই কি মনে হয়েছে কে জানে প্রত্যেক দিন একটা নতুন নতুন খাবার আনে, আগে আনতো না, কিন্তু এখন জানি না ওনার মনে হচ্ছে যে আনা দরকার, খাওয়া দরকার বাচ্চাদেরও। আমাদের ঘরে বাইরে থেকে খাবার দাবার খুব কমই আসে, আর যেগুলো আসে আমার কর্তামশাই একদম বাইছা গোছা নিয়ে আসে। এগুলি এখন সব জায়গা মতো রাখা দেবো আর ভিডিওটাকে শেষ করে দেবো। আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। টাটা।